বাংলাদেশের আবহাওয়ায় এই মুরগি খুব ভালোভাবেই মানিয়ে নিতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো ছোট ভাই আরিফ ফার্মি মুরগির ফার্ম কিভাবে শুরু করলো তার বিস্তারিত। আমরা মুরগিগুলো সংরক্ষণ করি আমাদের উপজেলার এক আপুর নিকট থেকে। আপু দীর্ঘদিন ধরে ফার্মি মুরগি পালন করে আসছে এবং ডিম থেকে বাচ্চা উৎপাদন করছে। আপুর একটি অনলাইন পেজ আছে যেখানে এসে বাচ্চা উৎপাদন এবং বিক্রি করা এ সকল বিষয়ে আপডেট দিয়ে থাকে এবং এই পেজের মাধ্যমেই তার তথ্য আমরা জানতে পারি এবং আমাদের নিজ থানা হওয়ার কারণে আমরা তার থেকেই বাচ্চা ক্রয় করার সিদ্ধান্ত নিই। তাই নিজের বাইক নিয়েই ককশিট নিয়ে চলে গেলাম আপুর ফার্মে আমরা কয়েকজন। প্রথমেই একটু জেনে নেই ফার্মি মুরগি সম্পর্কে। ফার্মি মুরগি মূলত একটি উন্নত জাতের মুরগি যা খুবই সহনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। বাংলাদেশের আবহাওয়ায় এই মুরগি খুব ভালোভাবেই মানিয়ে নিতে পারে। এই মুরগির কিছু বৈশিষ্ট্য হলো রোগ কম হয়, কম খাবার বাঁচে, ডিম ভালো দেয়, খোলা পরিবেশে সহজে পালন করা যায়। এই কারণেই অনেক খামারি এখন ফার্মি মুরগির দিকে ঝুঁকছে। মুরগি কেনার সময় কিছু বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। মুরগি যেন সক্রিয় ও সঞ্চল হয়, চোখ যেন পরিষ্কার থাকে, পালক যেন সুন্দর ও পরিষ্কার থাকে, কোনো ধরনেরই অসুস্থতা বা দুর্বলতা যেন না থাকে। অনেক সময় দেখা যায় কম দামে অসুস্থ মুরগি কিনে পরে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই সবসময় ভালো ও নির্ভরযোগ্য খামার বা বিক্রেতা থেকে মুরগি কিনবেন। আমরা যে আপুর কাছ থেকে মুরগি ক্রয় করি, এই আপুর সাথে আমাদের কমিটমেন্ট হয় যে আমাদের ফার্মের মুরগিগুলো আনার পরে সকল বিষয়ে সে আমাদের গাইডলাইন দেবে। তাই আমরা আপুর কাছ থেকে মুরগিগুলো সংরক্ষণ করি। মুরগি কেনার পর সঠিকভাবে খামারে আনা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় কিছু বিষয়ে মনে রাখতে হবে। বেশি গরমে পরিবহন করবেন না, মুরগিকে বেশি ঠাসাঠাসি করে রাখবেন না, বাতাস চলাচল ঠিক রাখতে হবে, কারণ পরিবহনের সময় মুরগি খুব দ্রুতই স্টেজে চলে যায়। খামারে আনার পর সরাসরি ছেড়ে দেওয়া উচিত হবে না। প্রথমে মুরগিগুলোকে একটি নির্দিষ্ট খাঁচা বা ঘরের ভিতরে রাখতে হবে, এতে তারা নতুন পরিবেশের সাথে ধীরে ধীরে মানিয়ে নিতে পারে। এই সময় শান্ত পরিবেশে রাখতে হবে, বেশি ভিড় করা যাবে না, খাবার ও পানি সহজেই পাওয়ার ব্যবস্থা রাখতে হবে। এখন আসি গুরুত্বপূর্ণ একটি অংশ, লাইসোবেট খাওয়ানো। লাইসোবেট কি এবং এটা কেন খাওয়াতে হয় এ বিষয়ে জানা থাকা অবশ্যই জরুরি। মুরগি নতুন জায়গায় এলে তারা স্ট্রেসে থাকে। এই স্ট্রেস কমানোর জন্য লাইসোবেট খুবই কার্যকরী। লাইসোবেটের কিছু বিশেষ উপকারিতা: স্ট্রেস কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দ্রুত পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। সাধারণত পানির সাথে মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়ানো হয়। খাবার হচ্ছে খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক খাবার না দিলে কখনোই ভালো ফল পাওয়া যায় না। শুরুতেই ভালো মানের ফিড দিলে, পরিষ্কার পানি দিলে, নির্দিষ্ট সময়ে খাবার দিন। খেয়াল রাখবেন খাবার নষ্ট হওয়া যাবে না। পানির পাত্র সবসময় পরিষ্কার রাখতে হবে। একটি খামারের সফলতা অনেকটাই নির্ভর করে পরিচ্ছন্নতার উপরে। প্রতিদিন ময়লা পরিষ্কার করা, শুকনো পরিবেশে রাখা, বাতাস চলাচল ঠিক রাখা। অপরিচ্ছন্ন খামারে রোগ দ্রুত ছড়ায়। আপনি যদি খামার থেকে লাভ করতে চান তাহলে ভালো জাত নির্বাচন করুন, সঠিক খাবার দিন, নিয়মিত পর্যবেক্ষণ করুন, রোগ প্রতিরোধের সাথে সাথে সচেতন থাকুন। খামারের সফল হতে চাইলে ধৈর্য, নিয়ম ও সঠিক জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাই প্রতিনিয়ত আমাদের খামারকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের ফার্মকে বারাকা দান করে এবং আমাদের সকল ব্যবসায়িক কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।